আজকে রান্না যে করব আমি এটা হচ্ছে পটল চিংড়ি। পটল চিংড়ি করার জন্য এই কটা পটল নিয়েছি আর আলু নিয়েছি কটা, আর পাট শাক ভাজা করব আজকে। এই পাট শাকগুলো ভাজবো, বেছে নিয়েছি আমি। পটল চিংড়ি করার জন্য এই পটলগুলো নিয়েছি, এগুলো ছাড়িয়ে নেব। আর 4টে মতো আলু নিয়েছি পটল চিংড়িতে দেওয়ার জন্য। তাহলে এগুলো এবার কেটে নেব। পটলগুলো এইভাবে পিস করে নিচ্ছি। আলুগুলো এইভাবে পিস করে নেব। পটল চিংড়িতে দেওয়ার জন্য আমি এগুলো প্রেসারে সিদ্ধ করে নেব। চন্দ্রমুখী আলু একটা ছিটি দিয়ে নেব। এই 2টো পেঁয়াজ পটলে দেব, আর এই 3টে পেঁয়াজ পাট শাকে দেব, আর এই 4টে কাঁচা লঙ্কা মশলায় বেটে দেব। এরকম সরু 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 করে কুচি কুচি কেটে নেব। কুচি কুচি করে কেটে নিয়েছি। পটল চিংড়িটা করার জন্য এই রসুনটা থেঁতো করে নিয়েছি, আর এই যে জিরে দেব, এই আদাটা দেব, আর এই কাঁচা লঙ্কাটা বেটে দেব। পটলগুলো এবার নুন মাখিয়ে নেব। পটলগুলো একটু নরম হয়ে যাবে নুন মাখিয়ে রাখলে। পাট শাকটা ভাজা করব আগে, ওই জন্য একটু সিদ্ধ করে নিচ্ছি আগে। এই তেল জল অল্প জল দিচ্ছি, কচি পাট শাক তো, তাই জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পাট শাকটা দিয়ে দিচ্ছি। কড়াই অল্প পরিমাণ তেল দেব শাকটা ভাজার জন্য। এতে একটা শুকনো লঙ্কা ফোড়নে দেব, আর এই যে একটা রসুন থেঁতো করে রেখে দিয়েছি, এই রসুনটা দিয়ে দেবো। রসুনটা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। লাল হয়ে গেছে, এবার এর মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো এবার লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মাছ ভাজা তেলটার মধ্যে একটু 5 ফোড়ন আর তেজপাতা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দিয়ে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ গুঁড়ো দেব, ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দেবো। জল দিই। মশলাটা এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এতে আলু সিদ্ধগুলো দিয়ে কষিয়ে নেব, আর চিংড়ি মাছ ভাজাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাটা। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য। এর মধ্যে এবার জলটা দিয়ে দিচ্ছি, নামাবার আগে একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।